বাংলাদেশের রাজশাহী বিভাগের বগুড়া জেলায় এমন একটি গ্রাম রয়েছে যেই গ্রামে এক এক লোক এক একভাবে নাম রেখেছে। কেউ রেখেছে জনমানবহীন গ্রাম, কেউ রেখেছে ভুতুরে গ্রাম, কেউ রেখেছে ডাকাতের গ্রাম। এই গ্রামের কিন্তু অনেক ইতিহাস রয়েছে, অনেক লোককথা রয়েছে। এই গ্রামে এমন একটা সময় গিয়েছে যেখানে মানুষে ভরপুর ছিল, অনেক লোকজন ছিল, সেগুলো কিন্তু এখন আর নেই। সব কিছুই কিন্তু এখন বিলীন হয়ে গিয়েছে। এই গ্রাম এখন মানুষ শূন্য গ্রাম। এই গ্রামে এখন আর কোনো মানুষ বসবাস করে না। মাঠের মাঝখানে যে সবুজ ঘন জঙ্গলটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু সেই গ্রাম। এই গ্রামের চারিপাশে আর কোনো লোকজনই নেই। এই গ্রামে এখন আর কোনো মানুষই বসবাস করে না। কেন এই গ্রাম ছেড়ে সব মানুষ পালিয়ে গেল? কেনই বা আর গ্রামে লোকজন থাকতে পারলো না? এবারে আমি কিন্তু আপনাদেরকে এই সব বিষয়ে জানানোর চেষ্টা করব। আমি কিন্তু ছুটে চলেছি সেই গ্রামের উদ্দেশ্যে, সেই জনমানবহীন গ্রামে। ডাকাতের ভয়ে এই গ্রাম থেকে নাকি সব লোকজন পালিয়ে গিয়েছে। আমার একমাত্র বাহন আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি, সেই বাহনে চড়ে এবার আমি ছুটে চলেছি সেই গ্রামে। চলুন তাহলে যাওয়া যাক। লোকজন থাকে না। কেন থাকে না বলতে পারেন? ওটা প্রায় আমরা তখন এনকে ছোট, তখন ওই গ্রাম ডাকাতি করে তুলে গেছে। এটা কত বছর হবে? তা তো দেন হবি 25-28 বছর হবি। লোকজন এখন আর থাকে না, এ খালি এক মসজিদ আছে এই মতো। তাই বড় করে হাট করে হয়, ওই হাট থেকে তার মানে আমি উল্টা দিকে এসে গেছি। আর যদি আপনি হয় আর যদি একবার পিছু গাড়ি ঠিকানাতে যাবার যান, তাহলে এইখান থেকে জামাতদার যায়, আতাল থেকে তার প্রায় 4 যুগ হয়ে গিয়েছে এই গ্রামে কেউ বসবাস করে না, যার কারণে এই গ্রামটা কেউ চিনতেই পারছে না। অনেকে আবার দীর্ঘদিন মানুষ বসবাস না করার কারণে গ্রামের নামই ভুলে গিয়েছে, আমাকে বলতেই পারছে না যে এই গ্রামটি কোথায়। এই কারণে আমাকে বারবার ব্রেক পেতে হচ্ছে। ওই মানে সেই গ্রামে, যে গ্রামে কোনো লোকজন থাকে না, 2-2.5 কিলো। আর 2-2.5 কিলো। এখনো আর লোকজন থাকে না? হ্যাঁ, কেন লোকজন চলে গেছে বলতে পারেন? না ওরা অনেক দিন গেছে, অনেক দিন চলে। কত বছর হবে? আমার ছোট 40-50 এরকম। ওই রকম 40-এর মতো। বগুড়া জেলাতে লাল মাটির বাড়ির বেশ কদর রয়েছে। অনেক প্রাচীন বাড়ি রয়েছে বগুড়া জেলাতে মাটির। দোতলা থেকে শুরু করে 1.5 তলা পর্যন্ত মাটির বাড়ি রয়েছে। সেই মাটির বাড়ি দেখতে দেখতে কিন্তু আমি ছুটে চলেছি সেই অজানা রহস্যময় গ্রামে। গ্রামের নামটি তাহলে এবার আমি আপনাদেরকে বলেই দেই। আমি কিন্তু এখন ছুটে চলেছি সেই জনমানবহীন পিচুল গাড়িতে। সেই পিচুল গাড়ি গ্রামে 40 বছর হলো কিন্তু কোনো মানুষজন বসবাস করে না। গাড়ি আর কত দূর? এখান থেকে 2 কিলো হবে। ওই মানে সেই গ্রাম, যে গ্রামে কোনো লোকজন থাকে না। হ্যাঁ, সেই গ্রাম। তো হেঁটে হেঁটে গিয়েছে পিছল গাড়ি, আমি অনেকের ভিডিও তো দেখেছি। আর আমি কিন্তু দেখেন একদম আমার মোটরসাইকেলটা নিয়ে আমি যাচ্ছি সেই পিছল গাড়িতে। এই যে সেই রাস্তা, ওই গ্রামের লোকজনরা বলতেছে ভাই আপনি যেহেতু বাইক নিয়ে আসছেন আপনি নিয়ে যেতে পারবেন। আমি বিধায় কিন্তু সেই পিছল গাড়িতে যাচ্ছি। ওই যে দেখা যায় যে সবুজ গ্রাম, ওইটাই কিন্তু সেই পিছল গাড়ি, আর সেখানে আমি যাচ্ছি। চলুন তাহলে যাওয়া যাক সেই পিছল গাড়িতে। আন্টি, পিছল গাড়ি আর কত দূর? ওখানে লোকজন থাকে? আপনারা কি আগে ওই গ্রামে ছিলেন? আপনার শাশুড়িরা ছিল? অন্য লোক? এটা শেষ ভার। না না, আপনার বাড়ি কি এই গ্রামে ছিল নাকি সেটা বলেন। আপনি যে বললেন এই গ্রামে আপনার বাড়ি, মানে আপনার মা বাবারা ছিল এখানে? তো এখন কোন গ্রামে গেছেন? আচ্ছা, আপনি মায়ের মুখে কি শুনছেন যে কি জন্য এখান থেকে চলে গেছেন? আচ্ছা আচ্ছা, আপনার বাবার কাছ থেকে শোনেননি? তাহলে এই গ্রামে থেকে লোকজন কেন চলে গেছে এটা বলতে পারেন? চুরি করছে, ডাকাতি করছে। ডাকাতিরা? ওঠে ধান দেখেন, আমার ভাইয়া আছে খুবই। বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার পিচুলগাড়িতে। এই পিচুলগাড়ি নিয়ে কিন্তু অনেক কথা আছে, এই পিচুলগাড়ি নিয়ে কিন্তু অনেক রহস্য আছে। আজকে কিন্তু এই পিচুলগাড়িতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে ডান পাশে, এটাই সেই পিচুলগাড়ি। যে এই পিচুলগাড়িতে এখন জনমানবহীন, মানে মানুষশূন্য। এই গ্রামে এখন আর কোনো মানুষ বসবাস করে না। কিন্তু একসময় এই গ্রামেই কিন্তু অনেক লোকজন বসবাস করত, মানে আলোকসজ্জা দিয়ে সাজিয়ে গুছিয়ে সব লোকজনই কিন্তু এখানেই বসবাস করত। এখানেই বিয়ে হয়েছে, এখানে অনেকে মারা গিয়েছে, তাকে দাফন কাফন করেছে, অনেক কাজই হয়েছে কিন্তু এই গ্রামে। কিন্তু বর্তমান দেখতেই পাচ্ছেন শুধুমাত্র পাখির ডাক ছাড়া এই গানে শুনতে পাচ্ছেন এই গ্রামে কিন্তু এই যে পাখির ডাক ছাড়া
আর কোনো মানুষ এই গ্রামে বসবাস করে না। সবাই কিন্তু এই গ্রাম থেকে ডাকাতের ভয়ে নাকি এই গ্রাম থেকে চলে গিয়েছে। চলুন তাহলে আমি আপনাদেরকে গিয়ে এই গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখাই। আমরা কিন্তু এখন সেই পিছলগাড়ি গ্রামে প্রবেশ করতেছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এই যে ভ্যান বা সাইকেল যাওয়ার জন্য একটু রাস্তা কিন্তু তৈরি করা হয়েছে। এটা কিন্তু পূর্বে এই রাস্তাটি ছিল না, বর্তমানে এই রাস্তাটি তৈরি করেছে এই আশেপাশের গ্রামবাসীরা এবং লোকজনেরা। কারণ এই যে এখানে মসজিদ রয়েছে, এই গ্রামের যে মসজিদ আছে এখানে প্রত্যেক শুক্রবারে নামাজ আদায় করার জন্য আসেন এখানে। এবং এই গ্রামের যারা লোকজন মারা গিয়েছে তাদেরকে এখানে আবার কবরও দেওয়া হয়। দেখতে পাচ্ছেন আমার ডান পাশে ওই যে কবর। এখানে কিন্তু একদম খুব শান্ত নিবিড় গ্রাম। আর এই গ্রামেই কিন্তু একটা সময় মানুষজনে গনগনানে আওয়াজ ছিল। আর এই যে বাঁধঝাড়গুলো দেখতে পাচ্ছেন, এই বাঁধঝাড়গুলোতেও কিন্তু একটা সময় ঘর বাড়ি ছিল। এই যেগুলোতেও ঘর বাড়ি ছিল, এখানেও ঘর বাড়ি ছিল। এই ঘর বাড়িগুলো ভেঙে কিন্তু এখন মানে জঙ্গলে পরিণত হয়েছে। যেহেতু প্রায় 4 যুগ হচ্ছে যে এই গ্রাম থেকে লোকজন সবাই চলে গিয়েছে, সেক্ষেত্রে এই গ্রামে আর মানে একটা ভুতুরে ভুতুরে ভাব এসেছে। দেখতে পাচ্ছেন এই যে উঁচু উঁচু যে জায়গাগুলো কিন্তু সেই মাটির দেয়াল ছিল, যার কারণে এগুলো ভেঙে একদম উঁচু হয়ে রয়েছে, সমান্তরাল হয়নি। দেখেন এই যে এগুলোতেও ঘর বাড়ি ছিল, লোকজন বসবাস করতে একটা সময় কারো না কারো বাড়ি ছিল এখানে। সেই ঘর বাড়িগুলোতেই কিন্তু লোকজনের বসবাসযোগ্য ছিল। এই যে উঁচু ঢিবিগুলো দেখতেছেন এগুলোই কিন্তু সেই দেয়াল, দেখতে পাচ্ছেন এগুলোই কিন্তু সেই ঘর বাড়ি। এখন জঙ্গলে পরিণত হয়ে গেছে চারিপাশে। এখানেও একটা বাড়ি ছিল, কিন্তু এই বাড়িতে আর কোনো লোকজন বসবাস করে না বা ঘর বাড়ি কোনো পদচিহ্ন নেই, শুধুমাত্র জঙ্গল এখানে দেখেন। কারণ 40 বছরের ব্যবধান, 40 বছরে এই জায়গাটা কীরকম হতে পারে আপনারা বুঝতে পারতেছেন। দেখেন চারিপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। কারণ এগুলাতেই ঘর বাড়ি ছিল, ঘর বাড়ি সে টিন টান খুলে নিয়ে গিয়েছে, শুধু মাটিটাই রেখেছে, যার কারণে এই মাটিগুলো প্রায় ধুয়ে ধুয়ে সমান হয়ে গিয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় এরকম একটু উঁচু ছাপও রয়েছে। তো ওই যে মনে হয় একটা দেয়ালের চিহ্নটুকু দেখা যায়। দেখেন এই যে আমি কিন্তু এখন কারো না কারো যে বাড়ি ছিল, ঘর ছিল, সেই ঘরের কিন্তু উঁচু জায়গাতে রয়েছে। এই যে দেয়ালের চিহ্নগুলো রয়েছে এগুলাতেই কিন্তু ঘর বাড়ি ছিল, সেগুলো কিন্তু ভেঙে এইরকম হয়েছে, মানে উঁচু ছাপো পাহাড়ের মতো জায়গা হয়েছে। যে পাহাড় যেমন উঁচু ছাপো জায়গা থাকে, ঠিক সেই রকম হয়েছে। আর এখানে দীর্ঘদিন যাবৎ কোনো লোকজন বসবাস করে না, সেক্ষেত্রে এখানে একটু ভুতুরে ভুতুরে ভাব চলে এসেছে। কারণ একটা জায়গায় যখন দীর্ঘদিন লোকজন থাকবে না, তখন সেখানে কিন্তু একটা গা ছমছমানে ভাব আসে। ঠিক এই পিছলগাড়িতেও কিন্তু একটা গা ছমছমানে ভাব। আর দেখেন একটু পরপরই কিন্তু এই যে কাঁঠার গাছ, এই কাঁঠার গাছগুলো কিন্তু ওই যে ভূতের যে সিনেমা আছে, সেই সিনেমাগুলোতে কিন্তু দেখবেন যে সেই ভূতের সিনেমায় এই কাঁঠার গাছগুলো নায়ক অথবা নায়িকাদের জড়িয়ে ধরে মেরে ফেলে দেয়। ওই যে দূরে দেখা যায় ওইটাই মসজিদ। আর এখানে কিন্তু রয়েছে হাঁস। আর এই সেই ঘরবাড়ির দেয়ালের মাটিগুলো, যেখানে এখন বাঁশ হয়েছে, গাছ হয়েছে, কিন্তু এই যে মাটিগুলো দেখা যায় এগুলো কিন্তু সেই দেয়ালের মাটি, মানে মাটির বাড়ির যে দেয়ালটুকু থাকে সেগুলো ভেঙে কিন্তু এরকম হয়েছে। আর এই যে হাঁসের কোন একটা ভাই, কে জানি নাম আমি বলতে পারি না, উনি এখানে হাঁস পালন করে আর কি। আর এই পুকুরেই সেই হাঁসগুলো ছেড়ে দেওয়া থাকে, আর এগুলোই ঘোরাঘুরি করতেছে। চলুন তাহলে আরও একটু সামনে যাই। চাচা কাজ করছেন, চাচা ওখানে কাজ করতেছে। আর এখানে এই হাঁসগুলোকে কি জানি খেতে দেয়া আছে, দেখতে পাচ্ছেন। ও মানে হাঁসের খাবার, ওখানে পুকুরে ঘুরে ঘুরে এসে এখানে খাবার খাবে হাঁস। ওই যে ডাকাত উঠিচ্ছিল রাত করে, হ্যাঁ, আর মেরে ফেলতে জানের ভয়ে কার নাই। মানে এখন- সবাই এই ডাকাতের জীবনের ভয়ে চলে গেছে। হ্যাঁ, জীবনের ভয়ে মেরেই ফেল দিছিল এক হাজি। এক হাজি মারা ফেলছে। হ্যাঁ, হাজির নাম আছে না? হ্যাঁ, নাম বললো নানু হাজি করে করছিল। নানু হাজি, নানু মানে নানু হাজি। হাজি মারাই ফেলছে ডাকাত। ডাকাতেরা মারাই ফেলতে, মানে এমন বাড়ি, এখন বাড়ি তো নাই, দোতলা বাড়ি আসলো, হ্যাঁ, মানে গেট করছিল দুটে, মানে কি পেট কাটা থুয়ে 2 গেট করছে। 2 গেট করছিল। মানে ও গেলে পালা পালা যাওয়া থাকে, ওবিন্দে বালু ইডে উডে তাও পারনি, এক জায়গায় গুলি করছে আর করে পরে ঘরের মধ্যে ভেনু শৌল বল সব এক ঘরত, মানে বেটা নাই তো, খালি সব বিটি, বেটি। 3টে বিটি আসলো। আচ্ছা আচ্ছা, তো যাই উঠে ওই ঢেঁকির বোটাতে বাড়ি মারছিল পুকুর। ঢেকির বোঠা দিয়ে। হ্যাঁ, ও তখন তো ঢেকি ছিল। ঢেঁকির বোটাতে ওই পোরেলের আর ওই পেট কাটার মধ্যে আসলো। এখন ওই বাড়ি দিলে বলা লোকটা একটা দুটো বাড়ি মারছে, কিন্তু ওই লাগাতেও মানে ব্যবসা এমনি হাত ফেল করে এখন মারা গেছে। আর এখন তো দেখা যাচ্ছে যে আশেপাশে গ্রাম অনেক দূর গ্রাম দূর। দৌড়ে গেছে,
দৌড়ে যখন গেলে কিন্তু ইয়ে করে, গুলি করে? গুলি করে। এই আমার গাঁওতেই উঠছিল ওই মুড়ে সাইডে। আমরা আমার ওই যে দেখা যাচ্ছে মেশিনের ঘর আছে, ও যে ওই এটা ওটা মানে এখন ভেঙে হেলতে মানে পড়তে মরি যাবাদ করি, উপর আর টিন দনে এখন ওই আগে দেওয়াল দিয়ে বেড়া দিয়ে করা হচ্ছে, ওটি থাকতো ওটি গুলাগুলি করে আমাকে গাঁয়ের দুটো একটা স্যাংরা এই ঠানে এলে সাইডে ওই সরা গুলি করছে রাইফেলে করলে ভালো এলে বোক এই মুড়ে লাগিয়েছিল, এই মধ্যে বাড়ি আর এই একজনের হাতত লাগছিল, লাগে হলে পুরে মেলা দিন হাত আর ওই পাত একটা স্যাংরাকে ওই যায় ঠাকুরের অস্ত্র দিয়ে দেবেন এলে তো ধরি ভয় কেউ যায় না? হ্যাঁ যায়নি ঠাকুর ইমিন্দে যায় ওই ওটি বাস্কর ভাঙ্গে আমার এই পিছু করে উঠে ওই যে গাঁও দেখা যাচ্ছে জোর হ্যাঁ, বাড়ি, ওই যে দূরে ওই এই তিন খান্ডি উঠছিল সেদিন আমরা একই দিনে মানে অস্ত্র থাকে যে মান হই গই করে উঠে এই পর্যন্ত যায় জানে ভয় কার নেই একবার সবারই আছে। সগলি গেল এখন দৌড়ে গেছে আমরা এটি আমার চাষা আর আমি পর দিই বেশি পরে উমদে যায় ওটি বাস্কর ভাঙ্গে তুলি ওটি ফাইল দে আমার চাষার বাড়ি আর এটি এসে উঠে ওদেরকে মায়ের পিট করেছে চলে গেল ওই জোর গাড়ি যায় শেষ পর্যন্ত ইয়ে করে গেছে তো এখন জানির ভয়ে উঠে আসছে। আর তখন কারেন্ট ছিল না 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 এখন বহুদিন আগে আসে, এখন আমরা ছোট আসলো তো এখন আজ উঠে গেছে, এখন মানুষ যাওয়া আসি করে, এখন 10-12 ঘর আসছে তো বেশি ইয়ে এর কত বছর হবে? তা তো হবেই মানে প্রায় 35-40 বছর হবেই। 40 বছর হবে না? হুম কারণ আপনি তখন মোটামুটি বোঝার বয়স ছিল, এখন হ্যাঁ না এখনও ভালোভাবে মানে স্বাধীনের পরও মানে সেটা আমি ভালোভাবে কর করি। আমি পিছুলগাড়ি আসতেছিলাম তখন কিন্তু ওই যে গ্রামের তানোর গ্রামের লোকজন বলতেছিল ওখানে মসজিদ আছে, এই গ্রামে যারা বসবাস করতো তারা নাকি এখানে শুক্রবার দিন নামাজ আদায় করতে আসেন। আর এটাই কিন্তু সেই মসজিদ, দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মসজিদ, যেই মসজিদে এই গ্রামের লোকজন বা আশেপাশের লোকজন এখনও শুক্রবারের দিন নামাজ আদায় করার জন্য আসে। দেখেন এই যে সেই মসজিদ, মসজিদের গেট, এই মসজিদেই নামাজ আদায় করা হয়। হবিবুর রহমান কাকা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই গ্রামে। এই গ্রামেই? হ্যাঁ এই গ্রামে আমার বাড়ি। আগে ছিল? আগে ছিল, এখনও বর্তমানে থাকি প্রায়, বেটা থাকে বেশি, হ্যাঁ কম থাকে। আচ্ছা, এই গ্রামের যে অনেক ইতিহাস আছে, অনেক কথা আছে, অনেক জনশ্রুতি আছে, এটা একটু আমাকে বলেন তো, কেন বা চলে গেলেন? চলে গেল এই গ্রামটা যখন আমরা বসবাস করি তখন মনে করেন যে এই গ্রামটা ডাকাতেরা খুব অত্যাচার করে, সেই ব্রিটিশ আমলে। ডাকাতরা? হ্যাঁ ডাকাতরা, গন্ডগোলের গন্ডগোলের পর বছরই আমরা চলে গেছি, মানে 73 সালে? হ্যাঁ গন্ডগোলের পর বছরই আমরা চলে গেছি এখান থেকে। ওই প্রতিদিন সন্ধ্যার সময় করে ডাকাত ওঠে, প্রতিদিন। মানে গভীর রাতে নাকি সন্ধ্যার সময়? সন্ধ্যার সময় আসে, রাতের 12টা হতে ডাকাতি করতে থাকে? হয় মানুষ কম দেয়। ও আচ্ছা, কত ঘর ছিলেন এখানে? ওই 15-16 ঘর এখানে। 16 ঘর বলতে তো অনেক। হ্যাঁ অনেক, তারপরে অনেকটি মানুষ আসলো, হ্যাঁ। কিন্তু আমরা বলে পারি না, গোটা গাঁও ঘিরে ফেলে দেয় আসে, তারপর? স্যান্ডেলে দৌড়ে দৌড়ে দেওয়া থাকে। এই করতে 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 3-4 বার ওঠার পরে একদিনকে আসে নানমু হাজিয়া সাহেব আসলো, ওই ওই পাশে মোড়া বাড়ি, হ্যাঁ। ওই বাড়িতে ঢুকিয়ে একেবারে রাত্রে মারিয়ে ফেল দিলে লোকটা। নান্নু হাজি? মারিয়ে ফেল দিল। মানে গুলি করে মারলো নাকি চাকু দিয়ে না মারছে? না, ওই কুবেই মারছে। কুবাই? ঢিকির মোহন আসলে পরে, ঢিকির মোহন দিয়ে বাড়ি মারছে, বকত ওই ধানের ঠিপের পরে উঠি মরছে নাকি ঘরের মধ্যে? হ্যাঁ, তালার ওপর 2 করে বাড়ি গেছিলো। সেই ও মাটির বাড়ি সব দোতলা ছিল? হ্যাঁ 2 আসলো, সেই 2 উপর চড়ে সিএসি দৌড়াদৌড়ি করতে করতে উঠে যায় বাড়ি মারছে। ওই বাড়ি অবস্থায় ওটি ধানের ঠিপের পরে উঠি মরে গেছে। বাপরে বাপ, তো ভয়ঙ্কর দৃশ্য তো হবে। আপনি তারপরে তখন কোথায়, বাড়িতেই ছিলেন? হ্যাঁ আমরা বাড়িতে আছি। ভয় বের হচ্ছেন না? না ভয় বাড়ি দূরে তো আছে, এটাই আমাকে বাড়ি আসলো এখানে। মানে এই জায়গায় বসে আছেন, এই জায়গায় আপনার বাড়ি? হ্যাঁ এটাই আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ তারপর? পরের দিনে সকালবেলা হলে বেলা থানার তিনি পুলিশ টুলিশ সবাই আসে, লাশ তো নিয়েই গেল। নিয়ে যাওয়ার পরে সে লাশ চালান করলো, চালান করার পরে আবার সেই লাশ নিয়ে আসা হলো। ও সে দুর্গন্ধি উঠে গেছিল গরমের সময়। কয়দিন ছিল? হ্যাঁ তাও তো 3 দিন মানে আসলো দিনের ওপর। ওরে বাবা। 3 দিন থাকার পরে প্রচুর দুর্গন্ধ হয়ে গেছিলো। সেটা নিয়ে এসে মাটি টাটি দিয়ে আমরা তাই ওই মাটি টাটি ধোয়া মাত্রই আমরা গ্রামে চলে গেছি। সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ কেউ থাকবো না আমরা, একদিনকে ভেতরে আমরা উঠে চলে গেছি। ঘর বাড়ি ভেঙে নিয়ে গেছিলেন নাকি? ঘর বাড়ি সব বাড়ি ঘর যাই জিনিস বাড়ি ঘর বাড়ি আসলুই
যাই জিনিসপাতি যা সেগুলো নিয়েছি আমরা ই গাঁৱত গেছি শিয়ালো গেছি কেউ সানলা গেছে কেউ সব দুলাহার কাছে এই বিভিন্ন করে গাঁও চলে গেছে মানে যার যেখানে আত্মীয় স্বজন আছে বা আত্মীয় স্বজন আছে সেখানে চলে গেছে। আমরা ওই তারল যাই আছি আপনার তারল গেছেন? হয় আমার দাদা যাই আছে ওই সব দুলাহার আরও সব এই গ্রামের মানুষ ওই সানলা যাও আছে শিয়ালো যাও আছে। দেখতে পাচ্ছেন আমার বাম পাশে এটা কিন্তু কবর। এই গ্রামেরই একটা মেয়ে মারা গিয়েছে, তাকে কিন্তু এখানে নিয়ে এসেই শেষ দাফন কাফন সম্পূর্ণ করা হয়েছে। মানে এই গ্রামের লোকজন যদি মারা যায়, যাদের যেখানে জায়গা আছে সেখানে নিয়ে এসেই কবর দেওয়া হয়। ওই পাশেও কিন্তু কবরস্থান, এবং ঢোকার সময় এই গ্রামে যখন প্রবেশ করবেন তার প্রথমেই কিন্তু ওখানে রয়েছে কবরস্থান। আর এই যে দেখতে পাচ্ছেন এই উঁচা উঁচু জায়গাগুলো, এগুলো কিন্তু বাড়ি ছিল এক সময়। এটা বাড়ি ছিল, এটাও বাড়ি ছিল, কারণ ওই উঁচু জায়গাগুলো মাটির বাড়ি ছিল, মাটির দেয়াল ছিল, এগুলো টিন খুলে নিয়ে গিয়েছে। আর মাটির দেয়ালগুলো ভেঙে কিন্তু এরকম উঁচু হয়ে রয়েছে। মোটামুটি ধরেই নিতে পারেন 48 বছর অথবা 47 বছর হচ্ছে এখানে। হিসাব অনুযায়ী 47 বছর হয়। 47 বছরে কিন্তু এই মাটিগুলো ধুয়ে ধুয়ে প্রায় অনেক দূরে চলে গিয়েছে। এছাড়া আরও আগে কিন্তু এগুলো আরও অনেক উঁচু ছিল। এই পাশে আমি আরও আপনাদেরকে দেখাই। এখানে কিন্তু সর্বমোট 15টা বসত বাড়ি ছিল। সেই 15টা বসত বাড়ি মিলে কিন্তু এখানে বসবাস করতে একত্রিত হয়ে। এই যে উঁচা জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোও কিন্তু ঘর বাড়ি। আর এই যে এই পাশে আমি আপনাদেরকে আরও একটু সামনেই নিয়ে গিয়ে দেখাই। এই পাশে যে এই বাকি অংশটা, এটা কিন্তু কবরস্থান। এখানে কিন্তু কবর দেওয়া হয় মানুষ মারা গেলে। আর এটা ছিল ঘর বাড়ি ছিল। এখন পর্যন্ত এই যে মাটিটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এই ঘর বাড়ির মাটি। মানে এখানে ঘর নির্মাণ ছিল, বাড়ি নির্মাণ ছিল, কিন্তু ডাকাতের অত্যাচারেই শুধু এই গ্রাম থেকে লোকজন উঠে গিয়েছে। সন্ধ্যার সময় নাকি ডাকাতরা আসে, রাতের 12টা 1টা পর্যন্ত নাকি ডাকাতরা যা কিছু আছে সব কিছু নিয়ে চলে যায় এখান থেকে। দেখেন, দেখতে পাচ্ছেন, এগুলাই কিন্তু সেই ঘরবাড়ি ছিল একটা সময়। আমি আরও পুরো সেই পিছল গাড়ি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। একটু ভয় ভয় লাগতেছে নিজেকে, কারণ এখানে তো কোনো লোকজন নেই, শুধুমাত্র ওই চাচা ছাড়া আর আমি ছাড়া এখানে কিন্তু কোনো ব্যক্তিই নেই। বন্ধুরা, পিছল গাড়ির যে ভূতের চাইতেও যে ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে এখানকার দরগা। সেই দরগাতেই কিন্তু আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বটগাছটা আমার সামনে দেখা যায়, এই বটগাছটা, কারণ প্রচণ্ড চারিপাশে ধান জঙ্গল, এই কারণে কিন্তু মোটামুটি সামনে যাওয়া খুব একটা সম্ভব না। কারণ এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এখানকার দরগা বলে এখানে লোকজন। এখানকার লোকজনরা এই গাছটাকে দরগা বলে মানে, আর এখানেই দরগা রয়েছে, যার কারণে এই গাছের খড়ি ডাল পালা কেউ কিন্তু এখন পর্যন্ত ছিঁড়ে নিয়ে যায় না, বা ছিঁড়ে নিয়ে গেলেও তাকে আবার ফেরত দিয়ে যেতে হয়। কারণ এখানকার দরগার এতটুকুই এখন পর্যন্ত যে অলৌকিক ক্ষমতা বলেন, অলৌকিক শক্তি বলেন, সেটা কিন্তু এই দরগাতে এখন পর্যন্ত আছে। দেখতে পাচ্ছেন এই গাছটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। আর এই যে জাম গাছটা, এই জাম পেকে নাকি এখানে একদম লাল হয়ে থাকে নিচে, কিন্তু একটা জাম পর্যন্ত এই যে গাছের সেটা কেউ একদম খুলেও খায় না। সেই সময় এখন থেকে প্রায় 40 বছর আগে এই গাছের একটা কাঠ কেটে নিয়ে গিয়েছিল, ডাল কেটে নিয়ে গিয়ে, সেই সময় তো ঢেকি ছিল, ঢেকিতে ধান বেনে লোকজনেরা খাবার তৈরি করতো। সেই ঢেকি তৈরি করার জন্য ঢেকির যে কাতরা থাকে সেটা নাকি তৈরি করেছিল এখান থেকে নিয়ে গিয়ে, কিন্তু নিয়ে যাওয়ার পরই উনি কিন্তু সারা রাতে প্যারালাইসিস হয়ে একবারে পঙ্গু হয়ে গিয়েছিল, যার কারণে কিন্তু পরের দিনেই আবার সেটা এখানে ফেরত দিয়ে গিয়ে মানামানত করে এখানে ভালো হয়ে গিয়েছে। এটা কিন্তু এখনও পিচুলগাড়ি সহ আশেপাশের যে আতাইল বা আদার্স যে গ্রামের লোকজন দেখতে পাচ্ছেন চারিপাশে, ওনারা কিন্তু সবাই এই দরগাকে মেনে চলে। এবং এর আশেপাশে দেখতে পাচ্ছেন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ওই যে জমি ছেড়ে দিয়ে কিন্তু ওই পাশে চলে গিয়েছে, কিন্তু এই দরগার আশেপাশে কেউ আসেনি। দেখতে পাচ্ছেন এটা ডাল বা পাতা এখন পর্যন্ত কেউ ছিঁড়ে নিয়ে যাওয়ার বা পোড়ার সাহস পর্যন্ত কেউ করেনি। এতটাই ভয়ঙ্কর রূপ রয়েছে এই যে প্রাকৃতিক সবুজ প্রাকৃতিক গাছের ভিতরে। আসলে আজও কেউ বলতে পারে না এর মধ্যে কি রয়েছে। এখনও অদৃশ্য শক্তির অধিকারী এই গাছটি বহন করে যাচ্ছে প্রায় সেই প্রাচীন সময় থেকে। এখনও 4 যুগ হয়ে যাচ্ছে, যখন এখানে লোকজন মারা যেত বা মারা যাওয়ার চাইতেও বেশি অসুস্থ হয়ে পড়তো, তখন থেকে প্রায় 4 যুগ হয়ে যাচ্ছে এখন পর্যন্ত এই গাছটাকে সবাই মেনেই চলে। গ্রামে যে লোকজন বসবাস করতো তাদের ঘরবাড়ি এখান থেকেই শুরু হয়েছিল। আর এই পাশেরটা কিন্তু ওটা কবরস্থান। এখানে লোক মারা গেলে তাদেরকে দাফন কাপন করা হয়, মানে মাটি দেওয়া হয়, এটা সেই কবরস্থান। আর এখান থেকেই সেই ঘরবাড়ি শুরু ছিল। আর এখান থেকে ঘরবাড়ি নির্মাণ করে একদম ওই নান্নু হাজির বাড়ি থেকে শুরু করে ওই যে মসজিদ পর্যন্ত, ওই পর্যন্ত কিন্তু ঘরবাড়ি ছিল। মানে সর্বমোট এখানে 15টা ফ্যামিলি বসবাস করতো বা 15টা বাড়ি ছিল এখানে। কিন্তু সেই বাড়ির লোকজনরা কিন্তু এখানে আর নেই। তারা দেখতে পাচ্ছেন আজান কিন্তু দিচ্ছে।
এই মসজিদে শুধুমাত্র আজানই দেওয়া হয়। চাচা কিন্তু এখানে একাই বসবাস করে, একাই রয়েছে এবং একাই কিন্তু আজান দিচ্ছেন। একাই আজান দেওয়ার পর আবার নিজে একাই নামাজ পড়বেন। সব মানুষ চলে গেলেও কিন্তু মসজিদের আজান বা আজানের ধ্বনি এখন পর্যন্ত বন্ধ নেই। সেই সময় থেকে এখন পর্যন্ত কিন্তু এই মসজিদে নামাজ আদায় হয়ে আসছে এবং প্রত্যেক দিন আজান থেকে শুরু করে নামাজ এখানে কিন্তু আদায় করা হয়। আগে ছিল মাটির, এখন কিন্তু নির্মাণ হয়েছে ইটের। দেখতেই পাচ্ছেন, কারণ সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। এক এক সময় এক এক রকম জিনিস আমরা ব্যবহার করে থাকি। একটা সময় ছিল এটা মাটির মসজিদ, তাই না চাচা? কত বছর হলো এই ইটের করা হয়েছে? তাও তো 20 পার হয়ে গেছে। 20 পার হয়ে গেছে। হ্যাঁ, 20 বছর পার হয়ে গেছে। ইটে করা 20 বছর পার হয়ে গেছে। আপনারা কিন্তু শুনতেই পাইলেন, এই যে ইটের মসজিদটা, এটা কিন্তু মাটিরটা ভেঙে 20 বছর পার হয়ে গিয়েছে, এটা ইটের নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই উঁচা অংশ, এটাও একটা বাড়ি, যেটা ভেঙে ভেঙে বছরের পর বছর, বছরের পর বছর, যুগের পর যুগ ভাঙতে ভাঙতে কিন্তু মাটিতে প্রায় মিশে যাওয়ার মতো অবস্থা হয়েছে। কিন্তু তারপরেও তার যে একটা চিহ্ন, ওটা যে একটা বাড়ি ছিল, সেটা কিন্তু বহন করে রাখছে। একটু উঁচু হয়ে রয়েছে, এটা দেখেন কত নিচা, আর এটা অনেক উঁচা। এখানে এই শেষ বাড়ি ছিল, এরপরে আর ওই পাশে কোনো ঘর বাড়ি ছিল না। এখান থেকেই মূলত ঘর বাড়ি শুরু এই পিছল গাড়িতে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের এখান থেকে, এই যে এখান থেকে আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে কিন্তু ঘর বাড়ি শুরু, মানে এই যে পিচুলগাড়ি যে গ্রাম, এখান থেকে শুরু। আরও ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন, ওটা কবরস্থান। এখান থেকে শুরু হয়েছে ঘরবাড়ি নির্মাণের। এখান থেকে ঘরবাড়ি হয়ে ওই পাশ জুড়ে কিন্তু একদম পুকুরের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সেই নান্নু হাজির বাড়ি ছিল। সেই সময়ে এই নান্নু হাজি একটু ধন সম্পদ ছিল এবং বড় লোক ছিল, যার কারণে এই যে আমার পিছনে যে জঙ্গলটা, এটা কিন্তু নান্নু হাজির বাড়ি ছিল। এই নান্নু হাজির বাড়িতেই কিন্তু ডাকাতরা উঠে তাকে মাটির দোতলা ঘরে উঠে কিন্তু তাকে মেরে ফেলেছিল ঢেকির দিয়ে, কাতরাটা দিয়ে মারতে মারতে মেরে ফেলেছিল। যার কারণেই কিন্তু পরের দিন বা 3-4 দিন পরে এখান থেকে লোকজন কিন্তু সবাই চলে গিয়েছে। এটাই সেই নান্নু হাজির বাড়ি ছিল। আমি যেটা দেখাচ্ছি, এইটা পুরোটা যে 8% জায়গা, এই 8% জায়গা জুড়ে কিন্তু নান্নু হাজির বাড়ি ছিল। আর এই পাশে ছিল অন্য প্রতিবেশীর বাড়ি। দেখেন, আমি যে ওখানে বাইকটা রেখেছি, এর সামনে থেকেই যে উঁচু অংশটা, এটা কিন্তু অন্য ব্যক্তির বাড়িঘর ছিল। এখানেও ডাকাতরা আসতো, আর এখানে নাকি সেই প্রথম থেকেই গলি ছিল। এই গলি দিয়ে লোকজন যাতায়াত করতো পাশের বাড়িতে। কিন্তু ওনারা সেই সুকৌশলে আগে থেকেই বাড়িঘর নির্মাণ করেছিল যে ডাকাতরা আসলে 2-3টা গেট এবং 2-3টা দেয়াল ভেদ করে আসতে হবে। তারপরেও কিন্তু তারা ডাকাতকে আটকাতে পারেনি। কেন আটকাতে পারেনি জানেন? কারণ সেই সময় ডাকাতরা অনেক সময় পেত এবং অন্ধকার ছিল, বিদ্যুৎ ছিল না, যার কারণে ডাকাতরা সময় পেত। আর এটা এমন একটা জায়গায় গ্রাম, এখান থেকে চিৎকার করলে আশেপাশে গ্রামের কোনো লোকজন শুনতে পাবে না, বিধায় কিন্তু কেউ সাড়াও দিতে পারবে না। দেখতে পাচ্ছেন অনেক দূরে দূরে কিন্তু ঘরবাড়ি এবং গ্রাম অঞ্চল, মানে এখান থেকে যে অন্য গ্রাম সেটা অনেক দূরে। দেখেন এই যেটা উঁচা, এই বাড়িটাও কিন্তু একটা বাড়ি ছিল। একটা সময় গিয়েছে এই গ্রামে কারো বিয়ে হয়েছে, এই গ্রামে কারো জন্ম হয়েছে, অনেকের আবার মৃত্যু পর্যন্ত হয়েছে। এই গ্রামে অনেক হইচই করে সবাই বসবাস করত, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু এখন বিলীন হয়ে গিয়েছে। প্রায় 4 যুগ হলো এই গ্রামে আর কোনো লোকজনই বসবাস করে না। সবাই ডাকাতের ভয়ে জীবনকে হাতে নিয়ে চলে গিয়েছে এই গ্রাম ছেড়ে। আমি এই সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আমি পবিত্র মজুমদার। আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আরও বেশি ভালো লেগে থাকে, আপনারা আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। আর এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।